কলকাতা নাইট রাইডার্স ভক্তদের জন্য একটা বিরাট বড় খবর আছে। তোমরা কি ভাবছো 2027 সালের আইপিএলে কেকেআরের নতুন ক্যাপ্টেন কে হবে? শ্রেয়স আইয়ারের পর কে সামলাবে এই দলটাকে? সবাই ভাবছিল মুম্বাই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়া কিংবা সূর্যকুমার যাদব কেকেআরে আসছে, কিন্তু না, কেকেআর ম্যানেজমেন্ট এমন একটা মারাত্মক প্ল্যান বি তৈরি করেছে যা শুনলে তোমরা সত্যি চমকে যাবে। আর এই প্ল্যানের চক্করে কেকেআর তার নিজের ঘরের দুই ম্যাচ উইনার হর্ষিত রানা আর অঙ্গক্রিশ রঘুবংশীকেও হাতছাড়া হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু কিভাবে কেকেআর এই অসাধ্য সাধন করলো, আর কোন দুই বিদেশি তুফানি অলরাউন্ডারকে ক্যাপ্টেন করার জন্য কেকেআর এখন উঠে পড়ে লেগেছে, সেটাই আজ তোমাদের একদম সহজ করে বোঝাবো। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল রহস্যটাই মিস করে যাবে। আসলে গল্পটা শুরু হয়েছিল হার্দিক আর সূর্যকুমার যাদবকে নিয়ে। কেকেআর ম্যানেজমেন্টের খুব ইচ্ছে ছিল যে এই দুজনের মধ্যে কোনো একজনকে দলে এনে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হোক, কিন্তু মাঝখান থেকে বাগড়া দিয়ে বসলো মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই কেকেআরকে পরিষ্কার জানিয়ে দেয়, ভাই তোমরা যদি হার্দিক বা সূর্যাকে নিতে চাও তবে আমাদের ওপেন ক্যাশ বা শুধু টাকা দিলে হবে না, টাকার বদলে তোমাদের দলের দুই জ্যাংতো হিরে হর্ষিত রানা আর রঘুবংশীকে আমাদের দিয়ে দিতে হবে। এখন তোমরাই বলো, যে হর্ষিত রানা কেকেআরের হয়ে এত সুন্দর উইকেট চটকালো আর যে রঘুবংশী কঠিন সময়ে এত রান বানালো, তারা তো কেকেআরের নিজের হাতে তৈরি করা ঘরের ছেলে। নিজের ঘরের ছেলেমেয়েদের কি কেউ অন্য কাউকে দিয়ে দেয়? কেকেআর যদি মুম্বাইয়ের এই শর্ত মেনে নিত তবে কোটি কোটি কেকেআর ভক্তরা রেগে আগুন হয়ে যেত, দলটারও মারাত্মক ক্ষতি হয়ে যেত। কেকেআর তখন বুঝলো এই পথে হাঁটলে বিপদ আছে, তাই তারা সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের ওই ডিল বাতিল করে দিল আর মাথা খাটিয়ে বের করলো তাদের আসল মাস্টার স্ট্রোক প্ল্যান বি। এই প্ল্যান বিতে কেকেআর ভারত ছেড়ে সোজা নজর দিল ইংল্যান্ডের দিকে। কেকেআরের রাডারে এখন যে দুজন বড় খেলোয়াড় আছেন তাদের মধ্যে এক নম্বর নাম হলো বেন স্টোকস। হ্যাঁ, ঠিকই শুনেছ, ক্রিকেটের আসল বাজিগর বেন স্টোকস 2027 সালের আইপিএলে ফিরছেন। আর কেকেআরের আসল চালটা এখানেই। তোমরা তো জানোই ইংল্যান্ডের টেস্ট দলকে বেন স্টোকস আর তাদের কোচ ব্রেন্ডন ম্যাককালাম মিলে কেমন ব্যাসবল ক্রিকেট খেলিয়ে বদলে দিয়েছিল। টিমের ক্রিকেট খেলার ধরনটাই পাল্টে গিয়েছিল। এখন ভেতরের খবর হলো কেকেআর আবার ব্রেন্ডন ম্যাককালামকে তাদের কোচিং স্টাফে ফিরিয়ে আনার কথা ভাবছে। আর ম্যাককালাম যদি আসে তবে তার সবচেয়ে প্রিয় পাত্র বেন স্টোকসকে ক্যাপ্টেন করা কেকেআরের জন্য জল ভাত হয়ে যাবে। বেন স্টোকসকে দলে নিলে কেকেআরের একসঙ্গে তিনটে ফায়দা হবে। প্রথমত, দল একটা বিশ্বমানের তুফানি ক্যাপ্টেন পাবে যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতাতে পারে। দ্বিতীয়ত, সে একজন দুর্দান্ত অলরাউন্ডার যে বল আর ব্যাট দুটোতেই আগুন জ্বালাতে পারে। আর 3 নম্বর ফায়দাটা হলো সব থেকে বড়, বাজেট। হার্দিক বা সূর্যকুমারকে আনতে গেলে যেখানে রাজপ্রাসাদ বিক্রি করার মতো অবস্থা হতো, সেখানে বেন স্টোকসকে হয়তো 15 থেকে 20 কোটি টাকার মধ্যেই পেয়ে যাবে কেকেআর। আর কেকেআরের পার্স বা পকেটের যা অবস্থা, তাতে এই টাকাটা দেওয়া কোনো বড় ব্যাপারই নয়। তোমরা হয়তো ভাবছো কেকেআরের কাছে তো 25 কোটি টাকা দামের ক্যামেরন গ্রিন অলরেডি অলরাউন্ডার হিসেবে আছে, তাহলে আবার নতুন করে অলরাউন্ডার কেন? আরে ভাই, এখানেই তো আসল টুইস্ট। ক্যামেরন গ্রিনকে নিয়ে কেকেআর খুব একটা খুশি নয়। ম্যানেজমেন্টের মনে হচ্ছে গ্রিনের থেকে বেন স্টোকস অনেক বেশি কাজের আর অনেক বড় ম্যাচ উইনার। তাই কেকেআরের প্ল্যান হলো 2027 আগে ক্যামেরন গ্রিনকে দল থেকে রিলিজ বা বিদায় করে দেওয়া হবে। গ্রিনকে ছেড়ে দিলেই কেকেআরের পকেটে এক ধাক্কায় 25 কোটি টাকা চলে আসবে, আর সেই টাকা দিয়ে অনায়াসে বেন স্টোকসকে কিনে নেওয়া যাবে। মানে রথ দেখাও হবে, আবার কলা বেচাও হবে। এবার আসি কেকেআরের 2 নম্বর টার্গেটের কথায়। যদি কোনো কারণে বেন স্টোকসকে না পাওয়া যায় তবে কেকেআরের ব্যাকআপ রেডি আছে। সে হলো ইংল্যান্ডের আরেক ছোটখাটো ডন স্যাম কারান। স্যাম কারান কেমন প্লেয়ার সেটা তো আমরা সবাই জানি। সে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে চেন্নাইকে চ্যাম্পিয়ন বানিয়েছে। ইন্ডিয়ার বিরুদ্ধেও যখন খেলে একাই ম্যাচ ঘুরিয়ে দেয়। স্যাম কারানের সবচেয়ে বড় গুণ হলো সে মারাত্মক ফ্লেক্সিবল। তাকে তুমি ব্যাটিংয়ে ওপেনিং করাও কিংবা একদম শেষে ফিনিশার হিসেবে নামাও, সে সব জায়গাতেই সুপারহিট। আর বোলিংয়ে নতুন বলে পাওয়ার প্লেতে উইকেট নিতে পারে, আবার ডেথ ওভারে এসেও রান আটকে ইয়র্কার মারতে পারে। সবচেয়ে বড় কথা হলো স্যাম কারান কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে ক্যাপ্টেন্সি বা কেকেআরের মতো টিমকে নেতৃত্ব দেওয়ার কাজটা আগেও করেছে। ও একটা প্রপার ক্যাপ্টেন মেটেরিয়াল। আর আমরা সবাই জানি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের রক্তেই কাপ্তানি বুদ্ধিটা থাকে। স্যাম কারানও খুব বেশি হলে 15 থেকে 20 কোটির মধ্যেই চলে আসবে। তার মানে সূর্যকুমার যাদবকে নিলে কেকেআর শুধু একজন পিওর ব্যাটসম্যান পেত যে বল করতে পারে না, কিন্তু বেন স্টোকস বা স্যাম কারানের মতো কাউকে ক্যাপ্টেন করলে দল ব্যাটিং, বোলিং আর লিডারশিপ তিনটেই একসঙ্গে পেয়ে যাচ্ছে, তাও আবার কম খরচে। তাই কেকেআর ম্যানেজমেন্ট এখন একদম সঠিক ট্র্যাকে আছে। তারা বুঝে গেছে যে সূর্যকুমারকে নিয়ে মুম্বাইয়ের দরজায় কড়া নেড়ে কোনো লাভ নেই, তাই সূর্যকে এখন পেন্ডিং বা হোল্ডে রেখে দেওয়া হয়েছে। আর হার্দিক পান্ডিয়াকে নিয়ে তো বাজারে খবর উঠছে যে নাকি তার সঙ্গে নাকি চেন্নাই সুপার কিংসের ভেতরের কথাবার্তা অনেক দূরে গিয়ে গেছে। তাই কেকেআর আর ওসব ফালতু ঝামেলায় না গিয়ে সোজা বেন স্টোকস আর স্যাম কারানের পেছনে টাকা ঢালতে চাইছে। তাহলে বুঝতেই পারছো কেকেআর এবার আর কোনো ভুল সিদ্ধান্ত নিতে রাজি নয়। তারা তাদের নিজেদের ঘরের ছেলে হর্ষিত রানা আর রঘুবংশীকেও বাঁচালো, আবার অন্যদিকে বিদেশি অলরাউন্ডার ক্যাপ্টেন আনার জন্য জালও বিছিয়ে দিল। এখন কেকেআরের এই নতুন প্ল্যান বি তোমাদের কেমন লাগলো? তোমাদের কি মনে হয় সূর্যকুমার যাদবকে যে কোনো উপায় আনা উচিত ছিল, নাকি বেন স্টোকস বা স্যাম কারানকে ক্যাপ্টেন করলে কেকেআরের বেশি লাভ হবে? তোমাদের মনের কথা কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কেকেআরের এমন সব টাটকা খবরের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।